নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। খুব সুন্দর হয় খেতে এবং শীতে তো এই রেসিপিটি দারুণ লাগে, জমে যায় গরম গরম ভাতের সাথে। তো আসুন তাহলে এই রেসিপিটি শুরু করি। এখানে আমি 4টে হাঁসের ডিম নিয়েছি আর নতুন আলু নিয়েছি। এটাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আমি একটা ছুরির সাহায্যে একটা আলুকে এরকম ফুটো করে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ছুলে নিয়েছি। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলোতে এরকম একটু ছুরির সাহায্যে কেটে নেব। কেটে নিয়ে হলুদ আর নুন দিয়ে আমি তেলে ভেজে নেব। এরকম করে কেটে নিলে মশলার যে রসগুলো সেগুলো ডিমের ভেতরে ঢুকে যায় এবং খুব ভালো লাগে খেতে। একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমার ডিমগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। আপনাদের কার কার হাঁসের ডিমের ঝোল ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন এবং 10-12টা রসুনের কোয়া থেতো করে আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে যখন লাল করে ভাজা হয়ে যাবে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। এটাকে দিয়ে এটাও ভেজে নেব আমি। তারপরে দিয়ে দিচ্ছি মশলা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিতে হবে। তারপর আমি 1 চামচ লবণও দিয়েছি। সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ো না লাগে। দিয়ে এবার মশলাটাকে আমি কষাবো। দেখুন মশলার সাইডে কিন্তু তেল ছেড়ে এসছে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপরে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে আমি এখানে হাতের সাহায্যে একটু করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলুটাকেও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিলে কিন্তু আমার হয়ে যায়। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা ট্রাই করবেন বাড়িতে এবং আমাকে কমেন্টে জানাবেন। আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন সাইডে তেল ছেড়ে এসছে। আমার কিন্তু আলু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান তেমনটা দেবেন। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটাতে ধনেপাতা কুচিও দিতে পারেন, তাও ভালো লাগে। আমি এখানে দিচ্ছি না। আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম। আমার কিন্তু হাঁসের ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। তাহলে কিন্তু আমার এই রেসিপিটি হয়ে যাবে। তো আপনাদের কার কার ভালো লাগে ডিম খেতে আর এরকম নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। থ্যাংক ইউ।